স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর মধ্যে তোমরা বাসায় বসে সময় অপচয় না করে লেখাপড়া চালিয়ে যাচ্ছ সিলেবাস অনুযায়ী। বিশেষ করে সময় অপচয় তো করা যাবেই না, কারণ করোনা ভাইরাস যদিও বিশ্বে ছড়িয়ে আছে, কিন্তু তোমাদের সময়টা তো থাকবে না, সময় তো চলে যাচ্ছে। এই জন্য সময় দিয়ে তাকিয়ে বাসা ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাও। আর আমরা টিচাররা যেভাবে ক্লাসগুলো অনলাইনে দিচ্ছি, এগুলো ভালোভাবে ফলো করবে, যাতে তোমরা রেজাল্টটা ভালো করতে পারো। ঠিক আছে? তো গত ক্লাসে তোমাদের আমি উচ্চতর গণিত চতুর্থ অধ্যায় সম্পাদ্য, দুইটি সম্পাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তুমি ভালোভাবে এগুলি পারো, আর কোনো সমস্যা নেই। তা আজকে তোমাদের আমি আলোচনা করতেছি পর্ব 2, তার মধ্যে 3টি সম্পাদ্য নিয়ে। সম্পাদ্য বিশেষ করে 4, 7, 8। তো এই আগে 2টা সম্পাদ্য ছিল ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো কোনো সম্পাদ্যকে অবহেলা করা যাবে না, বাসা বেশি করে শ্রম দিতে হবে। তো দেখো, আমরা এখন প্রথমে সম্পাদ্য 4 পড়াচ্ছি। ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি। তারা একটা কথা বলি, তুমি যদি মধ্যমাই না জানো কিভাবে আঁকবা? মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে, আমরা জানি একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু? 3টা। যদি ত্রিভুজ এবিসি হয়, এ একটা, বি একটা, সি একটা। কোন ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। যদি বলি একটি ত্রিভুজের কয়টি মধ্যমা? একটি ত্রিভুজের 3টি মধ্যমা। যেমন দেখো, এই যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, এই হলো একটা ত্রিভুজ এ বি সি, এটা যদি হয়ে থাকে মধ্যবিন্দু, যদি যোগ করে দাও, এটি হলো একটা মধ্যমা। ডি যদি মধ্যবিন্দু হয়, এটি হলো মধ্যমা। আবার বলি, মধ্যমা কাকে বলে? কোন ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে, সেটা এও হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে। ঠিক আছে? সোজা কথা, এখান থেকে মধ্যমা আঁকা যাবে, এখান থেকে আঁকা যাবে, এখান থেকে আঁকা যাবে। ঠিক আছে? তাহলে আমরা মধ্যমাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আর সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের প্রশ্নটা যা বলছেন, প্রশ্নটা বলছে যে ত্রিভুজের উচ্চতা, তারপরে ভূমির উপর মধ্যমা এবং ভূমির সঙ্গে কোণ দেওয়া আছে। এখন উচ্চতা আমরা কত সেমি নেব? যদিও প্রশ্নে কোনো সেমি দেওয়া নাই, যদি প্রশ্নে কোনো সেমি দেওয়া না থাকে, একটা মান তো আমাদের মনে রাখা উচিত, যে মানটা দিয়ে চিত্রটা আঁকলে চিত্রটা খুব ভালো হবে। তাহলে প্রথমত আমরা উচ্চতা নিচ্ছি 4 সেন্টিমিটার। উচ্চতা কত নেবি? 4 সেন্টিমিটার। মানগুলি মনে রাখলে সুবিধা। আর বা উচ্চতা 4 না নিয়ে এটা কাজ কর, 3.5 নাও। উচ্চতা নিলাম আমরা 3.5 সেন্টিমিটার। আর ডি, ভূমির উপর মধ্যমা নিলাম আমরা 4 সেন্টিমিটার। এটা কত নিলাম? 4। আবার বলি, উচ্চতা নেব 3.5 সেমি, আর মধ্যমাটা নেব 4 সেমি, মানে ওটা থেকে একটু বড়। আর এখন একটা কোণ আছে, কোণটা কত ডিগ্রি নেব? আমরা কোণটা 40ও নিতে পারি, 45ও নিতে পারি, 50ও নিতে পারি। আমরা 50 ডিগ্রি নিচ্ছি। আমরা কোণটাকে নিলাম 50 ডিগ্রি। এই হলো কোণটা। আমরা কোণটা কত ডিগ্রি নিচ্ছি বলো? 50 ডিগ্রি। তা আবারও বলি, কোণটা আমরা নিচ্ছি 50 ডিগ্রি নেওয়া হইতেছে কোণ। এখন যে কোনো একটা রেখা নিলাম, যে কোনো একটা রেখা নাম দিলাম বি ই। যে কোনো রেখা বি নিলাম, বি থেকে আমরা এই যে কোণটা আছে না, এই কোণটার মাপ নিয়ে এখানে আঁকবো। এই, আবার বলি, বি থেকে এই কোণটার মাপ নিয়ে এখানে আঁকবো। এইটুকার মাপ নিয়ে আমরা এখানে কেটে দিলাম। এই যে এটা নাম দিলাম পি দিলাম, এইটা হলো এক্স। আচ্ছা, আর একবার ক্লিয়ার করি, যে কোনো রেখা বি থেকে এক্স কোণের সমান করে আমরা বিপি কেটে নিলাম। এখন বি রেখার বি বিন্দুতে একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। লম্ব তো তোমরা 6 থেকে একই অভ্যস্ত। লম্বটা আমরা আঁকি কিভাবে দেখো? মূলত লম্বটা এইভাবে আঁকা হবে, এইভাবে।
আমরা পেন্সিল কম্পাস দিয়ে এটা বৃত্ত সাপেক্ষে এইভাবে লম্বটা এঁকে ফেলো, তার নাম দিলাম আমি কিউ। এখন বিকিউ থেকে আমরা এইচ এর সমান করে বিএম কেটে নিলাম, এই হলো এম, বিএম আমরা কেটে নিলাম। এখন এখানে আমরা একটা কাজ করব, এখানে একটা রেখা আঁকবো এম এন, ওই রেখাটা হবে বি এর সমান্তরাল। এখন কিভাবে আঁকবো, এই যে কোণটা, এই বিন্দু আর এই বিন্দু কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই বিন্দু আর এই বিন্দু 90 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা, এই বৃত্তচাপের মাপটা নিয়ে এখানে বসাইয়া এম বিন্দুতে বসাইয়া এইভাবে, আবার বলি এই বৃত্তচাপের মাপটা নিয়ে এম বিন্দুতে বসাই এইভাবে। এবার এই বিন্দু আর এই বিন্দু এইটুকের মাপ নিয়ে এখানে বসাই এভাবে, এই যে এভাবে টান দিলাম, এটার নাম দিয়ে দিলাম এম এন। এখন বাসাটা কি হবে, এম বিন্দুতে এম এন সমান্তরাল বি, এই কোণটার এই কোণটা সমান করা হলো, ঠিক আছে, যেটা এই বিন্দুতে সেট করে। এখন আমরা কি করব, এই যে মধ্যমা ডি, এই বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। কি আঁকবো, এই যে এইভাবে এখানে বসে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে এইভাবে হবে, এখানে বসে আঁকলাম বৃত্তচাপটা আঁকলাম, এটাকে যোগ করে দিলাম, এটা হলো বিডি। এখন বিডি এর সমান করে ডিসি নেব, কার সমান করে, আবার বলি বিডি সমান নেব ডিসি, বিডি এর সমান করে নিলাম ডিসি। এবার এ কমা সি যোগ করে দিলাম, তাহলে এটা হলো স্মল ডি, এটা হলো স্মল এইচ। আশা রেখে তোমরা চিত্রটা বুঝতে পারছো। তাহলে ত্রিভুজ, মূল ত্রিভুজ হয়ে গেল এবিসি। আমি আরেকবার বলি, তোমরা ক্লিয়ার করো যদি কোনো প্রবলেম থাকে। আমরা তো উচ্চতা নিলাম 3.5 সেমি আর মধ্যমা নিলাম 4 সেমি, কোনটা নিলাম আনুমানিক 50 ডিগ্রি, 50 ডিগ্রি নিলাম আনুমানিক। অঙ্কনের বিবরণ, যে কোনো রেখা বিই থেকে, বা যে কোনো রেখা বিই এর বি বিন্দুতে ইবি ই বি পি কোণ ইকুয়াল টু এক্স কোণ আঁকি, এই যে ইবি পি কোণ ইকুয়াল টু এক্স কোণ আঁকলাম। এবার বিই রেখার বি বিন্দুতে বিকিউ লম্ব আঁকি, বিকিউ থেকে বিএম ইকুয়াল টু এইচ কেটে নি, সহজ কথা, এইচ এর মাপ নিয়ে কেটে নিবা, কাটলাম। এখন এম বিন্দুতে এম এন, এম বিন্দুতে এম এন সমান্তরাল বিই আঁকি, এম এন সমান্তরাল বিই আঁকি। আমরা যে কোণটা আঁকলাম, কোণের কথা বিবরণে যাবে না, কোণের কথা বিবরণে যাবে না। আমরা জানি অনুরূপ কোণ দুটি সমান হলে রেখা দুটি সমান্তরাল হয়, আবার যদি একান্তর কোণ সমান হয় তারপরে কি হয়, রেখা দুটি সমান্তরাল হয়। এখন এই কোণটার অনুরূপ এই কোণটা এখানে আঁকা হলো, এই কোণটার অনুরূপ এই কোণটা এখানে আঁকা হলো, তাই তারা দুইটা অনুরূপ কোণ। তাহলে দেখুন এম বিন্দুতে এম এন সমান্তরাল বিই আঁকি, এম এন রেখা বিপি কে এই বিন্দুতে সেট করে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে মধ্যমা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এখানে বসিয়ে হবে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি বি রেখাকে বি বিন্দুতে সেট করে এ কমা ডি যোগ করি। এখন বিই থেকে বিডি সমান ডিসি কেটে নিই, আবার বলি বিই থেকে বিডি সমান ডিসি কেটে নিই, এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা পারবে, কঠিন না, খুবই সহজ। এখন শুধু বাসা চর্চা করলেই হবে। এখন আমরা পরবর্তী 7 নম্বর প্রশ্নটা পড়াবো, তোমরা 7 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়ো, যে আমরা দেখবো প্রশ্নটা কি আছে। দেখো লেখা আছে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে। আরেকবার, এমন একটা বৃত্ত আমরা আঁকবো যে একটা নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দু, মানে একটা বৃত্ত নির্দিষ্ট ওই বৃত্তের পরিধির উপর একটা নির্দিষ্ট বিন্দু স্পর্শ করে এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু
ওই বৃত্তের বাইরের একটা বিন্দু দেওয়া যায় এমন একটা বৃত্ত আমরা আনবো। তাহলে লক্ষ্য করো, আসলে একটা বৃত্ত দ্বারা নির্দিষ্ট বলছে, কিন্তু ওই বৃত্তের কি ব্যাসার্ধ প্রশ্নে বলছে? বলে নাই। তাহলে আনুমানিক আমরা একটা বৃত্ত নিলেই হবে, যেহেতু প্রশ্নে ব্যাসার্ধের কথা বলা নাই। তাহলে দেখো, আমি এখানে একটা বৃত্ত আমি আঁকলাম। এই হলো একটা নির্দিষ্ট বৃত্ত, আর এই হলো একটা মনে করো নির্দিষ্ট বিন্দু, এটা হলো নির্দিষ্ট বিন্দু। আবার বলি, এই পি বিন্দু হলো নির্দিষ্ট বিন্দু, আর এই হলো নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র। এটা হলো নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র সি, আর এটা হলো নির্দিষ্ট বিন্দু পি। আর এখানে মনে করো একটা বহিস্থ বিন্দু কিউ, এই বিন্দুর হলো বহিস্থ বিন্দু কিউ। তাহলে বিশেষ নির্বাচনটা কি দাঁড়াচ্ছে? মনে করি নির্দিষ্ট বিন্দুর, এই নির্দিষ্ট বৃত্তের কথা বলা হয়েছে, মনে করি নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র সি এবং নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র সি, আর নির্দিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, এবং ওই বৃত্তের বহিস্থ একটি বিন্দু কিউ, এবং ওই বৃত্তের বহিস্থ একটি বিন্দু কিউ। এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করে। আমার বলি, এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করে এবং বহিস্থ বিন্দু কিউ দিয়ে যায়, এবং বহিস্থ বিন্দু কিউ দিয়ে যায়। তাহলে বিশেষ নির্বাচন হয়ে গেল। এবার অঙ্কনটা কিভাবে আমরা করব? প্রথমত আমরা পি কমা কিউ যোগ করব, করে দিলাম, পি কমা কিউ যোগ করে দিলাম। এখন এই যে পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড কিভাবে করবা দেখো, তোমাদেরকে বলি, যদি এইটাকে লম্ব সমদ্বিখণ্ড কিভাবে করো, অর্ধেকের চেয়ে বেশি নেই বৃত্তচাপ, আর এখানে বসে বৃত্তচাপ, এমনটা হয়। এইভাবে তোমরা করে ফেলো লম্ব সমদ্বিখণ্ড। ঠিক সেম কাজ এখানে হবে, এটা অর্ধেকের চেয়ে বেশি নেই বৃত্তচাপ, ঠিক এখানে বসে উভয় দিকে বৃত্তচাপটা হবে। মনে করে এমনটাই হবে আর কি, কথার কথা। এইভাবে হইলো, ঠিক আছে। আমরা একটা নাম আমরা পরে দিয়ে দেব, এটা কোনো সমস্যা না। এটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ড আঁকলাম। আবার বলি, কি আঁকলাম? পি কিউ এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, আবার এখানে বসে উভয় দিকে আঁকলাম। এখন সি কমা পি যোগ করো, সিপি যোগ করে বর্ধিত করো। লক্ষ্য করা হলো, সি কমা পি যোগ করে বর্ধিত করি, ঠিক আছে। বর্ধিত সিপি কি করছে? ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা তো একটা নাম দিতেই হবে। এখন এটা হলো সিপি, আর এটা যদি আমরা দিয়ে দিই এম এন, এটা দিলাম এম, এটা দিলাম এম, দিয়ে দিলাম এম এন। তাহলে বর্ধিত সিপি এম এন কে ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে ও বিন্দুকে। এখন যে আমরা একটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তের কেন্দ্র হবে ও বিন্দু। এখন ও বিন্দুকে কেন্দ্র করে উপি এর সমান, ও বিন্দুকে কেন্দ্র করে উপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা কিউ বিন্দু দিয়ে যায়। অবশ্যই কিউ বিন্দু দিয়ে যেতে হবে। তাহলে তোমরা পেন্সিল কম্পাসটা আবার বলি, ও বিন্দুতে বসানোর পরে উপি এর সমান মাপ নিয়ে আগে দেখবা কিউ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে সফল, অন্যথায় আবার আঁকতে হবে। আবারও বলি, পেন্সিল কম্পাস ও বিন্দুতে বসে উপি এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা দেখবে সেটা কিউ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে সফল, অন্যথায় আবার আঁকতে হবে। তো এখন তো আমার কম্পাসটা আমি অনুমান করে আঁকি, দেখুন। এই হলো মনে করো বৃত্তটা, ঠিক আছে। এটার নাম দিলাম, আমি এখানে নাম দিলাম আর, দিলাম আর। তাহলে পি কিউ আর এর উদ্দিষ্ট বৃত্ত। আমি অঙ্কনের বিবরণটা আবারও বলি, তোমরা লক্ষ্য করো। বিশেষ অঙ্কনের বিবরণ, পি কমা কিউ যোগ করি, পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড এম এন আঁকলাম।
আচ্ছা, সি কমা পি যোগ করে বর্ধিত করে সিপি এর বর্ধিত অংশ এমএন কে ও বিন্দুতে সেট করে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা কিউ বিন্দু দিয়ে যায়। তাহলে অঙ্কিত পি কিউ আর ওই উদ্দিষ্ট বৃত্ত, অঙ্কিত পি কিউ আর ওই উদ্দিষ্ট বৃত্ত। ঠিক আছে, এই হলো সহজ, তোমরা বাসায় প্র্যাকটিস করলে এটা পারবে। এখন আমরা যাচ্ছি পরবর্তী সম্পাদ্য 8। তো এটা কথা বলি, তোমাদের মেইন বইয়ে এই অংশটা যোগ করছে, আমাদের যোগ করার প্রয়োজন নেই, এটা এটা হলো প্রমাণের জন্য। আমরা তো জানি সম্পাদে প্রমাণ প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? প্রশ্নে স্পষ্ট লেখা থাকে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, তাই সম্পাদে প্রমাণের প্রয়োজন নেই। তাই আমরা এই অংশটা যোগ করব না, এটা মনে রাখবে। এখন সম্পাদ্য 8-এর দিকে যাচ্ছি। 8-এর প্রশ্নটা তোমরা পড়ো, কি আছে দেখো। 8-এর প্রশ্নে বলছে যে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। আগে ছিল বৃত্ত, আবার কিন্তু সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং ওই রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। মনে হয় যেন কাছাকাছি, আসলে না, ওইটা ছিল নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে, এটাকে বলছে নির্দিষ্ট সরল রেখাকে নির্দিষ্ট বিন্দুতে। পূর্বটা ছিল বৃত্তকে, এটা ছিল সরল রেখাকে স্পর্শ করে। তারা নির্দিষ্ট সরল রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং ওই রেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা আঁকার চেষ্টা করি। দেখো, একটা নির্দিষ্ট সরল রেখা আমি নিয়ে নিলাম এ বি, নির্দিষ্ট সরল কি নিলাম? এ বি নিলাম। এ বি একটি নির্দিষ্ট সরল রেখা এবং নির্দিষ্ট সরল রেখার উপর এই একটা নির্দিষ্ট বিন্দু। এ বি একটা নির্দিষ্ট সরল রেখা এবং নির্দিষ্ট সরলরেখার উপর এই একটা নির্দিষ্ট বিন্দু। কিন্তু বলছে না আরেকটা বহিস্থ বিন্দু, আমরা এইটাকে নিলাম বহিস্থ বিন্দু, এই যে এইটা নিলাম, এই বিন্দু নিলাম বহিস্থ বিন্দু, যোগ করলাম বহিস্থ বিন্দু, নাম দিলাম পি। এখন আমরা কি করব? আগে এই রেখার এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। একটা লম্ব আঁকি আমরা এখানে এইভাবে, যেভাবে আমরা লম্ব আঁকি, এর নাম দিলাম আমি টি দিলাম, এইটি। ঠিক আছে, এখন এপি এর লম্ব সমদ্বিখণ্ড কি করব? এপি এর লম্ব সমদ্বিখণ্ড করব। দেখো, এপি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, বৃত্তচাপ, আবার এখানে বসে বৃত্তচাপ, বৃত্তচাপ। এমন কাজটা মনে করো হয়ে গেল। আমি নাম দিলাম এটার এম, এটা দিলাম এন। আবারও বলি কিভাবে করলাম। এপি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, ওইদিকে বৃত্তচাপ, আর এখানে বসে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, টান দিলাম। তাহলে এখন নতুন বৃত্তের কেন্দ্র কোনটা হবে? এই যে এমএন রেখা আর এইটি মিলিত বিন্দু, এই যে এটা হলো নতুন বৃত্তের কেন্দ্র। আবার বলি, এইটি আর এমএন যেখানে ছেদ করছে, এইটি আর এমএন যেখানে ছেদ করলো, ওইটা হলো মিলিত বৃত্তের কেন্দ্র ও। আরেকবার, এইটি আর এমএন যেখানে ছেদ করলো, ছেদবিন্দুই হলো আমরা যে নতুন বৃত্ত আঁকবো ওই নতুন বৃত্তের কেন্দ্র ও। এখন দেখো, পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসে আগে দেখতে হবে, আবারও বলি আগে দেখতে হবে সেটা পেন্সিল কম্পাসটা কোন বিন্দুতে বসে। পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসে আগে দেখতে হবে সেটা এই বিন্দু দিয়ে এবং পি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। আবারও বলি, পেন্সিল কম্পাসটা ও বিন্দুতে বসে দেখতে হবে সেটা এই বিন্দু দিয়ে আর পি বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। যদি এ এবং পি বিন্দু দিয়ে ভ্রমণ করে তাহলে আমার চিত্র রাখা শেষ। তোমরা অবশ্যই বলি পেন্সিল কম্পাসটাকে ও বিন্দুতে বসে দেখবে ও এ আর ও পি সমান হয়েছে। যদি সমান হয়ে যায় তাহলে বৃত্ত এঁকে ফেলবে, আর যদি সমান না হয় আবার রাখতে হবে। এখন পেন্সিল কম্পাসটা আমরা ঠিক এখানে বসাইয়া ও এর মাপ নিয়ে একটা বৃত্ত আমরা আঁকার চেষ্টা করি। বৃত্তটা এমনটা হবে, এই যে দেখো এমনটা হলো আর কি, এইভাবে বৃত্তটা হলো। আর টি বিন্দুটা যাবে বাইরে, টিটা কোথায় যাবে? টি যাবে বাইরে চলে যাবে। এটা হলো আর বৃত্ত আঁকা শেষ। তো আবার বলি, দেখো অঙ্কনের বিবরণটা বলে ফেলি।
বিশেষ নির্বাচন বলি, মনে করি এবি একটি নির্দিষ্ট সরলরেখা, আর নির্দিষ্ট সরলরেখার উপর এ একটা নির্দিষ্ট বিন্দু এবং পি একটি বহিস্থ বিন্দু। এর উপর একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা এই বিন্দু দিয়ে যায় এবং এই বিন্দুকে স্পর্শ করে এবং পি বিন্দু দিয়ে যায়। অঙ্কনের বিবরণ হলো এবি রেখার এই বিন্দুতে এটি লম্ব আঁকি। এবি রেখার এই বিন্দুতে এটি লম্ব এ কমা পি যোগ করি। এই কমা পি যোগ করে এর লম্ব সমদ্বিখণ্ডক এমএন আঁকি। এমএন রেখা এটিকে ও বিন্দুতে ছেদ করে। আবার বলি, এমএন রেখা এটিকে ও বিন্দুতে ছেদ করে। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা পি বিন্দু দিয়ে যায়। তাহলে এখন একটা নাম দিতে পারে এখানে আর। তাহলে অঙ্কিত এ পি আর ওই উদ্দিষ্ট বৃত্ত, একটা নাম এই বিন্দুতে একটা নাম দেওয়া যায় আর। তাহলে অঙ্কিত এ পি আর ওই উদ্দিষ্ট বৃত্ত। এখন একটা কথা বলি, এখানে যখন তোমরা এটা আঁকবে মেন বইয়ে দেখবা এইটা এখানে যোগ করা আছে, এই যোগটা হবে না। এই যোগটা যাবে প্রমাণের জন্য, আমাদের সম্পাদিত প্রমাণ লাগে না, সেই জন্য তোমরা এই যোগটা করার কোনো দরকার নাই। ঠিক আছে? তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা আগে পড়েছি 2টি সম্পাদ্য, আজকে দিলাম পরবর্তী 3টি সম্পাদ্য। বাসায় ভালো করে আঁকবে, আঁকতে পারলেই পারবে। মনে রাখবে সম্পাদ্য হলো আঁকার মধ্যে, আঁকতে পারলেই পরীক্ষা পারা যায়। ঠিক আছে? সম্পাদ্য ভালো করে আঁকার পরে বিবরণটা খাতায় লেখার চেষ্টা করবে, এতে খুব সুন্দর বিবরণ হয়। এতে পরীক্ষায় আমরা 4/4 পেতে পারি। এতে স্যাররা 3 নম্বর না দেবে, ওইদিকে মনোযোগ রাখবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আমরা এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা আরো সম্পাদ্য নিয়ে আসবি। তার আগে আশা করব তোমরা 2টা ক্লাসে যতটুকু পড়েছি এগুলো ক্লিয়ার করে রাখবে। ঠিক আছে? ভালো থেকো, সুখে থেকো।